এসে বলবে, মালিক, ও মালিক, কাকে আপনি জাহান্নাম দিচ্ছেন? এটা তো আপনার মাহবুব বান্দা, পছন্দনীয় বান্দা। ফেরেশতারা যখন এটা বলবে, তোমাদের কাছে রেফারেন্স কি, দলিল কি? আমার যে এটা মাহবুব বান্দা, এটা যে আমার আজিজ বান্দা, তোমার কাছে রেফারেন্স কি, দলিল কি? ফেরেশতারা আজকের এই মাহফিলের ভিডিওটা ওপেন করে মালিকের কাছে দিয়ে বলবে, মালিক হে, মালিক, আপনি যেটা রেফারেন্স চাচ্ছেন, এটার রেফারেন্স, এটার ভিডিও এই যে ওপেন করে দিলাম, আপনি দেখেন। তখন দেখবে আর বলবে হ্যাঁ, আর ফেরেশতারা বলবে, মালিক, আপনি তো কোনো নাফরমান বান্দার পাশে বসবেন না, আপনি তো কোনো খারাপ বান্দার পাশে বসবেন না, যার পাশে বসবেন সে তো আপনার মাহবুব বান্দাই হবে। বলছে হ্যাঁ, বাস্তা নাউডুবি জামে মসজিদের মাহফিলে আমার এই বান্দা বসছিল। হ্যাঁ, আমিও কুদরতে বসেছিলাম, আমি মেসেজটা আগেই দিয়ে দিয়েছিলাম, আনা জালিসুম মান যাকারানির রহমান। আমি আগেই মেসেজ দিছি, যেখানে আমার আলোচনা করা হবে, যেখানে আমার জিকির করা হবে, সেখানে আমি কুদরতি ভাবে বসে যাই। সুবহানাল্লাহ। মালিক হে, আপনি তো বসছিলেন, এখানে আপনার আলোচনা করা হয়েছিল, দিনই আলোচনা করা হয়েছিল। ও মালিক, ও মালিক, আপনার এই বান্দা তো বসে বসে শুনছিল, এই বান্দাকে কি করে আপনি জাহান্নাম দিবেন? ও মালিক, কি করে আপনি জাহান্নাম দিবেন? মালিক, সব কিছুরই তো কুল কিনারা আছে, মালিক, সব কিছুরই তো শেষ আছে। মালিক, আপনার রহমতের, আপনার মাগফিরাতের তো কোনো শেষ নাই। ও মালিক, একে কি করে আপনি জাহান্নাম দিবেন? মালিকের মাফ করে দেন। সঙ্গে সঙ্গে মালিক বলবে, ঠিক আছে, আমি যেহেতু তোমার পাশে বসেছিলাম, ওই যে বাস্তা নাউডুবি জামে মসজিদের মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়েছে, আমি আল্লাহ তাআলার আলোচনা করা হয়েছে, তুমি সেখানে বসেছিলা, আমি আল্লাহ তাআলা তোমাকে এই বদলতে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যদি আজকের এই মাহফিলটা কবুল হয়ে থাকে, আল্লাহ তাআলা হয়তোবা আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মাফ, আল্লাহ তাআলার দয়া কি এতটুকু? এতটুকু? শোনেন, শোনেন, কিরকম দয়া, কিরকম মায়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বলতেছে, মালিক, আমি দেখতে চাই আমার কওমের মধ্যে, আমার হাউরের মধ্যে, আমার কওমের মধ্যে সবচাইতে নিকৃষ্ট নাফরমান কওমটা কে? আমি তাকে একটু দেখতে চাই, মালিক, আমাকে দেখাইবা না? মানিকগঞ্জ। বলছে, ঠিক আছে, তুমি রাস্তার মাথায় গিয়ে দাঁড়াও, সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমার যে বান্দা যাবে জঙ্গলে, আমার এই বান্দাই তোমার কওমের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। দেখার পরে দেখলো সূর্য উদিত হওয়ার সাথে সাথে একজন মুরব্বী কোলে করে বাচ্চা নিয়ে যাচ্ছে। ওই বাচ্চা জঙ্গলে যাওয়ার পরে তারপরে আবার ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বলতেছে, ও মালিক, আমি দেখতে চাই আমার এই কওমের মধ্যে সবচাইতে ভালো কে? দেখবা? বলছে, হ্যাঁ মালিক, আমি দেখতে চাই, আমার জানতে ইচ্ছে করে আমার কওমদের মধ্যে কোন কওম, কোন আমার উম্মত, আপনার বান্দা আপনার কাছে সবচাইতে মাহবুব, আমি তাকে দেখতে চাই। মালিক বলেন, যেখানে দাঁড়াইছিলা ওখানেই দাঁড়াও। যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যে লোক আসবে তোমার কওমের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে নেককার, সবচাইতে মাহবুব আমার ওই বান্দা। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে সকালে যে গেছে, সন্ধ্যায় সেই ফিরে আসছে। ঘটনাক্রমে সকালে যে গেছে, সন্ধ্যায় সেই ফিরে আসছে। কৌতূহল লাগবে না? আজীব হবে না? মালিক, বড় আজীব হয়ে গেলাম, এই লোকটাই তো সকালে
বাচ্চা কোলে করে গেছে, আবার এই লোকটাই তো সন্ধ্যার দিকে আসছে। মালিক, এই লোকটাই তো সকালে সবচাইতে নিকৃষ্ট ছিল, সবচাইতে পাপী ছিল, সবচাইতে খারাপ ছিল, আবার এই লোকটাই আবার কিভাবে আপনার মাহবুব হয়? কিভাবে মাহবুব হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, ও মুসা, আসলে কি তোমার দয়ার মতো তো আমার দয়া না, তোমার দয়ার মতো তো আমার দয়া না। আমার এই বান্দা যখন তার বাচ্চাকে কোলে কইরা নিয়ে গেছে, বাচ্চা জঙ্গলে যাওয়ার পর তার বাবারে প্রশ্ন করে, ও বাবা, আমরা যে গ্রাম থেকে এসেছি, এই গ্রামের থেকে জঙ্গল বড় নাকি আমাদের গ্রাম বড়? এর আগে হচ্ছে যে সকালে এই বান্দা নাফরমান কেন হলো? এই বান্দা এই জঙ্গল দিয়ে যত মানুষ আসতো তাদের মাল ছিনিয়ে নিত, মহিলা মানুষ গেলে তাদের ইজ্জত হরণ কইরা নিত, ইজ্জত নষ্ট করত। তো তারপর এই বাচ্চা এই লোকটা আজ সকালে যখন গেছে, তার কোলের বাচ্চা তাকে প্রশ্ন করে, বাবা, আমরা যে গ্রাম থেকে এসেছি, এই গ্রাম বড় নাকি এই জঙ্গল বড়? বাবা প্রশ্ন উত্তর দেয়, বাবা, আমাদের গ্রামের চাইতে অনেক গুণে অনেক বড় এই জঙ্গল। ও বাবা, এই জঙ্গলের চাইতে বড় কি আর কোনো কিছু নেই? বলছে, হ্যাঁ, এই জঙ্গলের চাইতেও বড় কিছু আছে। বাবা, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে জঙ্গলের অপর প্রান্তে যে বড় বড় পিলারের মতো দেখছো, ওই পাহাড়গুলা এই জঙ্গলের চাইতেও বড়। বাবা সন্তান আবার প্রশ্ন করে, বাবা, এই পাহাড়ের চাইতে কি আর বড় কিছু নেই? বলছে, হ্যাঁ, এই পাহাড়ের চাইতেও বড় আছে। সেটা হচ্ছে ওই পাহাড়ের অপর প্রান্তে সাগর আছে, এই সাগরটা পাহাড়ের চাইতেও বড়। আবার প্রশ্ন করে কোলের বাচ্চা, আবার প্রশ্ন করে, বাবা, ওই সাগরের চাইতে কি বড় আর কিছু নেই? বলছে, হ্যাঁ, এই সাগরের চাইতেও বড় আছে। সেটা আমার আর এবং তোমার উপরে যে আসমান দেখতে পাও, এই আসমানটা সাগরের চাইতেও বড়। বাবা, এই আসমানের চাইতে বড় কি আর কোনো কিছু নেই? তখন বলছে, হ্যাঁ আছে, এই আসমানের চাইতেও বড় একটা জিনিস আছে। এই কথা বলে আর জার জার করে চোখের পানি ফেলায় দেয়। এই কথা বলে আর জার জার করে চোখের পানি ফেলায়, যে বলে, বাবা, সেই জিনিসটা হচ্ছে তোমার বাবার গুনাহ, তোমার বাবার নাফরমানের আমলনামা। তোমার বাবা যে পাপ করেছে, সেই পাপটা এই আসমানের চাইতেও বড়, সেই পাপটা এই আসমানের চাইতেও বড়। বলছে, বাবা, খুব ভারী হচ্ছে? বলছে, হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এমন পাপ করে ফেলেছি, আমার খুবই কষ্ট হচ্ছে। বলছে, বাবা, তোমার এই পাপের চাইতে বড় কি আর কোনো কিছু নেই? বলছে, হ্যাঁ বাবা, এরপর আর কোনো প্রশ্ন করিও না, উত্তর দেওয়ার মতো কোনো কিছু নেই। বলছে, বাবা, তোমার পাপের চাইতে বড় সেই জিনিসটা কি? বলছে, শোনো, সেই জিনিসটা হচ্ছে আমার পাপের চাইতেও যার কোনো কুল কিনারা নাই। আমার পাপের শেষ আছে, পাহাড়ের শেষ আছে, আসমানের শেষ আছে, সব কিছুরই শেষ আছে, কিন্তু ওই মালিকের যে একটা জিনিস, ওই মালিকের যে জিনিস আছে, ওই মালিকের যে সিফত আছে, ওই মালিকের যে গফফার নাম আছে, এই গফফার নাম এর কোনো কুল কিনারা নাই, এই গফফার নামের গুণের কোনো কুল কিনারা নাই। তার দয়া, তার মাগফিরাত, তার রহমত এত বড়, তার কোনো কুল কিনারা নাই। আল্লাহু আকবার। আল্লাহর দয়ার কোনো কুল কিনারা আছে? আল্লাহর দয়ার কোনো কুল কিনারা আছে? আমাদের পাপের শেষ আছে, কিন্তু আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই। তবে আমাদের আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ারই কি সময় হয় না? আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ারই সময় হয় না। তো আজকে এই কথাটা বললাম মাজলিসের গুরুত্ব বোঝানোর জন্য। যদি আজকের এই মাজলিসটা, আজকের এই মাহফিলটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, তাহলে হতে পারে এই মাহফিলের ওসিলায় এখানে যারা বসছেন সকলকেই আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষতি হবে, তাই না? জান্নাত দিলে ক্ষতি হবে না? কে কমে যাবে না? জান্নাত কমবে না? না, কেন কমবে না? শেষ নাই, শেষ নাই, শেষ নাই। আমাদের গুনার একটা শেষ আছে। যত গুনাই করি না কেন, পাহাড়ের চাইতে বেশি, আসমানের চাইতেও যদি বেশি করি, আমাদের গুনার শেষ আছে কিনা? গুনার শেষ আছে কিনা? আছে, কিন্তু আমার মালিকের দয়ার কোনো শেষ নাই।
আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবে। তো এটা তো আমার মাজলিসের গুরুত্ব বোঝানোর জন্য কথা বলছিলাম। তো আজকের আলোচনা যে বিষয়ে আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও, নারান, এমন আগুন থেকে, এমন অগ্নিশিখা থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম থেকে বাঁচাও যার লাকড়ি হবে, যার জ্বালানি হবে, ওয়ান নাস ওয়াল হিজার, মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি কি হবে? মানুষ এবং পাথর। মানুষ, পাথর, এগুলো হবে জাহান্নামের জ্বালানি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও এমন আগুন থেকে, যে এমন জাহান্নামের আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। অর্থাৎ নিজেদেরকেও বাঁচতে বলেছে, অন্যকেও বাঁচাইতে বলেছে। বুখারী শরীফের ৭,১৩৮ নম্বর হাদিস, ৭,১৩৮ নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের প্রত্যেককেই হাসরে মাহশারাতে জিজ্ঞাসিত করা হবে, প্রত্যেকের ব্যাপারে আমাদের যার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আমরা কে কতটুকু পালন করেছি, কে কতটুকু পালন করেছি। আমাদের দায়িত্ব হচ্ছে, এই যে আমাদের সন্তান আছে, আমরা সন্তান কিভাবে লালন পালন করব, এটার দায়িত্ব আছে। এতকাল শুধু আলোচনা শুনেছি, মা বাবার আলোচনা করলে, মা বাবার ফজিলত বোঝাইলে মুরব্বীরা খুশি হয়, মা বাবা খুশি হয়। যদি সন্তানের হক আদায় করার কথা বলা হয়, মা বাবার হকের আলোচনা করলে মা বাবা মুরব্বীরা খুব খুশি, খুব খুশি। হুজুর আজ যা বলছে খালি শুনতেই মন চায়, এতদিনে হক কথা বলছে, মনের মতো কথা বলছে হুজুর। যখনই এই হুজুর আবার বলবে সন্তানের হক আদায় করার কথা, তখন মা বাবা বলবে, না কি বললো এগুলা, এমনি সন্তানটা ভালো না, আবার কি বলে। তো গত বছর মা বাবার নিয়ে কিছু কথা বলছি, এবছর আশা করছি মসজিদে তো ধারাবাহিক আলোচনা হয়, আজকে হচ্ছে জগা খিচুড়ি আলোচনা করব, বুঝছেন। অল্প সময়ের মধ্যে এত বিষয়ে বলতে পারবো না, তাই জগা এখান থেকে ওখান থেকে জানা বললে নয়, আমলের নিয়ত। তো একটা সন্তান, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাপ আসছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সন্তানকে ধইরা নিয়ে আসছে, যে হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না। এ জামানায় আছে কি না? অনেক আছে, যে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, কি করা যায় হুজুর, দেখেন না একটা তাবিজ দেওয়া যায় না, হুজুর ওরে ভালো বানায় না, একটা তাবিজ আছে না, 1 গ্লাস পানি পড়ে দেন। এরকম অনেকে আছে, অনেক আছে যে হুজুর আমার সন্তান আমারে দেখতেই পারে না। তো সন্তান দেখতে পারবে কিভাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তখন ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, তো তার কাছে এক বাবা আসছে তার সন্তানকে নিয়ে, যে হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না, বিচার চাই। সন্তানকে শাস্তি দিবে এমন সময় ওই সন্তান বলতেছে, হে আমিরুল মুমিনিন, বাবা মার যেমন হক আছে তেমনি সন্তানের কি হক আছে? বলছে হ্যাঁ, বাবা মার হকের আগে সন্তানের হক। কার হক আগে? আগে বাবা মার নাকি সন্তানের? সন্তানের। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আহা, মা বাবার হক তো পরে, আগে সন্তানের হক। বলছে হে আমিরুল মুমিনিন, সেই হকগুলা কি? বলছে শোনো, একটা সন্তানের প্রথম হক হচ্ছে সন্তানের জন্য নেককার মা উপহার দেওয়া। সন্তানকে কি উপহার দেওয়া? অর্থাৎ এই যে যারা যুবক আছে,
এদের সন্তানরা দুনিয়ায় আসে নাই, কিন্তু আগেই হক আছে। দুনিয়ায় আসে নাই, কিন্তু বাবার প্রতি এখনই হক চলে আসছে। একটা নেককার মা সন্তানকে উপহার দিতে হবে। ছেলেকে বিবাহ করাইতে হলে একটা নেককার